শরিয়াত ঢুকাইয়া, শরিয়াতের ভিতরে গুনার পরিবেশ ঢুকাইয়া আমি আমার ছেলে সন্তানকে বিবাহ দিতেছি। আমি যদি গান বাদ্যকে মুহাব্বত নাই করতাম, ভালো কাজের ভিতরে আমি গুনার কাজ ঢুকাইয়া কেন আমি এই সমস্ত গুনার কাজের ভিতরে লিপ্ত থাকব? ভিন্ন আর একটা হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণিত ইবনে আফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ক্বালা কুনতু মা'a ইবনে ওমর। আমি যে হাদিসটা বলতেছি, এই হাদিসটা হইতেছে যে সাহাবা আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইতাআত করতেন, কিভাবে মানতেন। সাহাবা আজমাইন আল্লাহ তাআলার রাসূল কিভাবে মানছেন দেখেন। ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুনতু মা'a ইবনে ওমর ফি তরিকি ফাসামি'a মিজমারান। নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফরে ছিলাম, ইবনে উমরের সাথে আমি সফরে ছিলাম। তরিকি ফাসামি'a মিজমারান, রাস্তা দিয়ে চলতেছিলাম। ফাসামি'a মিজমারান, হঠাৎ শব্দ আসলো। ফাসামি'a, আমি শুনতে পেলাম। মিজমারান, বাঁশির আওয়াজ আমি শুনতে পেলাম। ইসবাইহি ফি উযুনাইহি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তার দুইটা আঙ্গুল দুই কানের ভিতরে ঢুকাইয়া দিলেন। ইসবাইহি উযুনাইহি, দুইটা আঙ্গুল দুইটা কানের ভিতরে ঢুকাইয়া দিলেন। ওয়ানা আনি তরিকি ইলাল জানিবিল আখিরি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তার এই রাস্তা থেকে আনি তরিকি ভিন্ন আরেকটা রাস্তায় গেলেন। ثم قال لبعد أن بعد, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাস্তা থেকে সরে গেলেন, সরে যাওয়ার পরে বলতেছেন, ইয়া নাফি, হে নাফি, হাল তাসমাউ শাইআন কুনতু, হে নাফি, তুমি কি এখন কোন বাঁশির আওয়াজ, কোন আওয়াজ কি তুমি শুনতে পাইতেছো? নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি এখন কোন আওয়াজ শুনতে পারতেছি না। মিন উযুনাইহি, এ কথা বলার পর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তার কান থেকে দুইটা আঙ্গুলকে সরাইয়া নিলেন। মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর বলেন, আমি ঠিক যা করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাসামি'a সাওতান বারা'in মিছলা মা সানা'তু, আমি যা করেছি, আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ছিলাম, এরকম একটা বাঁশির আওয়াজ আসতেছিল। আল্লাহ রাসূল তার দুইটা আঙ্গুল দুই কানের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। আমি ঠিক ওই আমলি করেছি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অকুনতু ইযা কানা সাগীরান, আমি ওই সময় ছোট ছিলাম, মেরে ভাই দোস্ত বুজুর্গ, সাহাবা আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে মানছি। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই যে আমরা গান বাদ্যের ভিতরে এমন ভাবে লিপ্ত হয়ে আছি, বলে সব সময় এরকম ভাবে গান বাদ্যের ভিতরে লিপ্ত অবস্থায় শুনতেছি গান, উঠতে বসতে সব সময় গান আর বাদ্যযন্ত্র, নর্তকী মহিলা এনে নাচানো, এইটা আমরা বেশি শ্রবণ করি। এইখানে যদি দেখেন আজকে ওয়াজের মাহফিল না হয়ে কোন গানের আয়োজন করা হইতো, অথবা আয়োজনও না, একটা সার্কাস খেলাও যদি এখানে আসতো, বলে পুরা প্যান্ডেলটা ভরপুর হয়ে যেত। বলে দেখা যাচ্ছে যে আমি কোরআনের মাহফিলকে মহব্বত করিতেছি না, গান বাদ্যকে আমি সবচেয়ে বেশি মহব্বত করিতেছি। এ কথা বাস্তব, এ কথা ঘটবে অবশ্যই। যেহেতু আল্লাহ তাআলা রাসূল বলছেন যে কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতেরা অধিকাংশ শুয়োর এবং বানর হবে, এ কথা বাস্তব হবেই ইনশাআল্লাহ। তা আমি যে সূরা তেলাওয়াত করেছি, অল্প সময় কথা বলবো, যে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তা আগে মুখতাসার কিছু কথা বললাম। এই জিনিস কথা বলার উদ্দেশ্য হলো যে এই গুনার কাজ আমাদের ভিতরে অতিরিক্ত দেখা যাইতেছে, এজন্য বলার উদ্দেশ্য। যেহেতু এই গান বাদ্য সম্পর্কে আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে আয়াত নাযিল করেছে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস,
এই আয়াতের ব্যাখ্যার ভিতরে গান বাদ্যের কথা আছে। এই জন্য আমরা নিয়ত করব, পাক্কা ইরাদা করব, যতদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখে আমরা গান বাদ্য শুনবো না ইনশাআল্লাহ। সাহাবা আজমাইনরা কিভাবে আল্লাহ তাআলা রাসূলকে ইতাআত করেছে, মানছে। বলে বাঁশির আওয়াজ আসছে, বলে কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া রাস্তা পরিবর্তন করে চলে গেছে, রাস্তা পরিবর্তন করে গেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে গান বাদ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমি শুরু থেকে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করেছি। সূরাতুল গাশিয়া, সূরা গাশিয়ার আগে সূরা হইতেছে সূরাতুল আলা। এই সূরা গাশিয়া এবং সূরা আলার সাথে একটু সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে আমি অল্প সময় তার কথা আমি আপনাদেরকে জানাই। আল্লাহ তাআলা বলতেছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাযান্নামুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা ভাগ্যবান ব্যক্তি, যারা ভাগ্যবান ব্যক্তি তারা উপদেশ গ্রহণ করবে। যারা ভাগ্যবান ব্যক্তি তারা কি করে বলেন তো? উপদেশ গ্রহণ করবে। সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ তাআলা অন্য আরেকটা তারপরে আয়াতে বলেন, ওয়া সায়ুজান্নাবুহাল আতকা। আর যারা ভাগ্যবান না, হতভাগা ব্যক্তি, যারা ভাগ্যবান না, হতভাগা ব্যক্তি তারা উপদেশ গ্রহণ করবে না। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ভাগ্যবান ব্যক্তি তারা উপদেশ গ্রহণ করবে। কথা বলেন, যারা ভাগ্যবান ব্যক্তি তারা উপদেশ গ্রহণ করবে, আর যারা ভাগ্যবান ব্যক্তি না তারা উপদেশ গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যারা ভাগ্যবান ব্যক্তি তারা জান্নাতে যাবে, আর যারা ভাগ্যবান ব্যক্তি না তারা জাহান্নামে যাবে। এই আয়াতের ভিতরে সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এক কথায়, যারা ভাগ্যবান ব্যক্তি তারা উপদেশ গ্রহণ করবে, এটি খেয়াল করি। যারা ভাগ্যবান ব্যক্তি তারা উপদেশ গ্রহণ করবে, যারা হতভাগা তারা উপদেশ গ্রহণ করবে না। যারা ভাগ্যবান তারা মুত্তাকি, তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা হতভাগা ভাগ্যবান ব্যক্তি না তারা উপদেশ গ্রহণ করবে না, তারা জাহান্নামে যাবে। এক কথায়, ঈমানদার জান্নাতে যাবে, বেঈমান জাহান্নামে যাবে। ঈমানদার যারা তারা উপদেশ গ্রহণ করবে, আর যারা বেঈমান তারা উপদেশ গ্রহণ করবে না। ঈমানদার জান্নাতে যাবে, বেঈমান জাহান্নামে যাবে। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুল গাশিয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহুন ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা রাসূলের কাছে বলতেছে, আপনার কাছে কি ওই সংবাদ পৌঁছাইছে? গাশিয়া, গাশিয়া শব্দের অর্থ হইতেছে আচ্ছলনকারী, মানে ঢেকে ফেলানো একদম। ওই দিনের কথা আরেকটা বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের অনেকগুলো নামের ভিতরে আরেকটা নাম হইতেছে গাশিয়া, যার অর্থ হইতেছে আচ্ছলনকারী অথবা ঢেকে ফেলানো। ঢেকে ফেলানো, একদম ঢেকে ফেলবে। কিসে? অন্ধকারে। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, আপনার কাছে কি ওই সেই দিনের কথা, সেই দিনের সংবাদ কি আপনার কাছে পৌঁছাইছে? হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা অন্য আরেকটা বলেন, বুজুহু ইয়াওমাইদিন নাঈমা। আল্লাহ তাআলা রাসূলের কাছে আয়াতগুলো নাযিল করেছে, আর এরকম ভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে বুজুহু ইয়াওমাইদিন নাঈমা। আপনি ওই দিন দেখতে পারবেন, ওই দিন আপনি কি করবেন? দেখতে পারবেন। বুজুহু ইয়াওমাইদিন নাঈমা, অধিকাংশ চেহারা গুলোই লাঞ্ছিত অবস্থায় থাকবে। ওই দিনের কথা বলে বলতেছে যে আপনি দেখতে পারবেন অধিকাংশ চেহারা গুলো লাঞ্ছিত অবস্থায় থাকবে। অধিকাংশ চেহারা গুলো কি অবস্থায় থাকবে বলেন তো? লাঞ্ছিত অবস্থায় থাকবে, ভয়ে আতঙ্ক থাকবে, এ কথা বোঝানো হয়েছে। আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা,
এখানে বলা হয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করার পরেও যারা জাহান্নামে যাবে, অধিক কষ্ট করার পরেও যারা জাহান্নামে যাবে, তাদের এই কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছে। আচ্ছা বলেন, অধিকাংশ এত কষ্ট করার পরে তারা কেন জাহান্নামে যাবে? এখানে উদ্দেশ্য হলো যে মানুষ যত গুনাহের কাজ করতেছে, বলে একটা গুনার কাজ করতে গেলেও অনেক কষ্ট মেহনতের দরকার হয়। বলে এখানে যদি আজকে সার্কাস খেলার আয়োজন করা হইতো, নাচ গানের আয়োজন করা হইতো, বলে আমরা যারা এখানে বসা অবস্থায় আছি, বলে আমরা শুনতেছি, আমাদের প্রতিটা কথাই তো আল্লাহ তাআলা নেকি দান করতেছে, প্রতিটা কথাই আল্লাহ তাআলা নেকি দান করিতেছে, শোনার দ্বারাও নেকি হইতেছে। বলে যখন গান বাদ্য হইতো না, বলে গান বাদ্য শোনার দ্বারাও এই ঠান্ডার ভিতরে এখানে বসা লাগতো, কষ্ট করা লাগতো, গান শুনতে হইতো, বলে এটা একটা কষ্টের কারণ হইতো না? এটাও একটা কষ্টের কারণ হইতো। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমিলাতুন নাসিবা, বলে অত্যন্ত কষ্ট করার পরেও তারা জাহান্নামের দিকে রওনা করবে। এই আয়াত সম্পর্কে আয়াতের ভিতরে একটা হাদিস আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথায় সুর হবে না, কাটা কাটা কথা, একটু শোনার চেষ্টা করবেন। বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার যে শাগরেদ ছিল, মুসাফির অবস্থায় সফরের সময় যখন যাইতেন, বলে যখন রওনা করেছে, বলে মদিনার পাশে দেখে যে এক ইহুদি পাদ্রী এমন ভাবে ইবাদত করিতেছে, বলে ইবাদত করতে করতে তার চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা কোনো সুরত নাই, জামা কাপড় এমন ভাবে ময়লা হয়েছে, বলে ধোয়ার সময় পাইতেছে না, কিন্তু সে ইবাদত করিতেছে। কিন্তু সে কি করতেছে বলেন তো? ইবাদত করিতেছে, আল্লাহ তাআলার ইবাদত করিতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হে পাদ্রী, তুমি এদিকে আসো। বলে যখন আসছে, বলে তাকে দেখে এরকম ভাবে আল্লাহ তাআলা রাসূল কান্না করিতেছে, আল্লাহ তাআলা রাসূল কান্না করিতেছে। আর সফর সঙ্গী বলতেছেন যে আমিরুল মুমিনিন, ইনি তো একজন খ্রিস্টান একজন পাদ্রী, আপনি তাকে দেখে কেন কান্না করিতেছেন? বলে এই কারণেই তো কান্না করতেছি। বলে সে তো মনে করতেছে যে আমি আল্লাহ তাআলাকে ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সে ইবাদত করিতেছে, কিন্তু আসলে তার ইবাদত হইতেছে না, না হওয়ার কারণে সে কিয়ামতের দিন কি হবে? জাহান্নামের দিকে যাবে। বলে সে কষ্ট করিতেছে, পরিশ্রম করিতেছে, তারপরেও সে কি পাবে না? জান্নাত পাইবে না। বলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তাফসীরে বলেন যে আমিলাতুন নাসিবা, এই নাসিবা শব্দের দিকে এখানে নাসারার দিকে ইঙ্গিত করা হয়েছে। বলে তারা ইবাদত করতেছে, বলে অনেক কঠিন ইবাদত করতেছে, বলে ইবাদত করার পরেও আল্লাহ তাআলাকে পাইবে না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবে না। বলে তারপরে তারা কি করবে? বলে তারা সরাসরি জাহান্নামের দিকে রওনা করবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, বলে ইবাদত করতে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করার দরকার, নাকি বলেন ভাই? বলে ইবাদত করব, বলে খ্রিস্টানদের তরিকায় ইবাদত করব না। বলে ইবাদত করব, বলে ইহুদি নাসারা এদের তরিকায় ইবাদত যদি করি, বলে এই ইবাদত দ্বারা আমার কোনো লাভ হবে না। বলে ইবাদত করব, তবুও সে জাহান্নামে যাবে। বলে ইবাদত যতটুকু করব, বলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করা, ইবাদত করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। বলে যে আয়াতগুলো এখন পড়তেছি, বলে আল্লাহ তাআলা এই যে আয়াতগুলো আল্লাহ তাআলা বলতেছেন, বলে কঠিন কেমন আযাব আল্লাহ তাআলা জাহান্নামীদের দেবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতের ভিতরে বলতেছে। এই সমস্ত কথা আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার ভিতরে শুরুর দিক থেকে আল্লাহ তাআলা এই কথাগুলো সূরাতুল গাশিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। বলে ভাই, দোস্ত, বুজুর্গ, বলে আমল করে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করায়, যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করায় যদি কবরে যাইতে পারি, তাহলে তো আমাদের সোনাই সোহাগে একটা কথা বলে মানুষ, বলে তাহলে তো কপাল অনেক ভালো।
আর যদি ইবাদত করেও যদি জাহান্নামে যাইতে হয়, বলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না, আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। বলে কিয়ামতের সেই ভয়াবহ কিরকম হবে, আল্লাহ তাআলা বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যে পানি পান করাবেন, যে পানি, আয়াতের তরজমা হয়েছে তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে আল্লাহ তাআলা তাদেরকে পানি পান করাবেন। ফুটন্ত ঝর্ণা থেকে আল্লাহ তাআলা তাদেরকে কি করাবেন বলেন তো ভাই? পানি পান করাবে। যারা জাহান্নামে থাকবে, যারা জাহান্নামে থাকবে তাদেরকে এরকম ভাবে ফুটন্ত পানি আল্লাহ তাআলা তাদেরকে পান করাবে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, বলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্য। আল্লাহ তাআলা বলেন তুসকা মিন আইনিন আনিয়া, আল্লাহ তাআলা জাহান্নামী ওয়ালাদেরকে টক হতে ঝর্ণা থেকে, ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে। পানি পান করার আগ মুহূর্তে যখন পানি সামনে নেবে, বলে সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা থেকে গোশ এবং হাড্ডি আলাদা হয়ে যাবে, গোশ এবং হাড্ডি আলাদা হয়ে যাবে। কেমন সেই ভয়াবহ, কেমন সেই জায়গাটা হবে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে তুসকা মিন আইনিন আনিয়া, এই আয়াতের তাফসীরে উনি বলতেছেন যে তুসকা মিন আইনিন আনিয়া, টক বুকে ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে। এই ঝর্ণার এক ফোঁটা পানি যদি দুনিয়ার সমস্ত পাহাড়ের উপরে ফেলা হয়, এক ফোঁটা পানি যদি দুনিয়ার সমস্ত পাহাড়ের উপরে রাখা হয়, বলে পৃথিবীতে যতগুলো পাহাড় আছে মুহূর্তের ভিতরে মোমের মতো গলিয়া যাবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, বলে এক ফোঁটা পানির কারণে যদি দুনিয়ার সমস্ত পাহাড় মোমের মতো গলে যায়, তাহলে আমার আপনার হালত কি হবে, কি হালত হবে। বলে এখন তো যৌবন কাল চিন্তা করিতেছি যে এখন তো বয়স অনেক অল্প বয়স, বুড়া হই, দাড়ি রাখবো, তারপরে নামাজ কালাম করবো। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, বলে ওই সময় আল্লাহ তাআলা দেবে কিনা আমিও জানি না, আপনিও জানেন না। ওই সময় আল্লাহ তাআলা দেবে কিনা আমিও জানি না, আপনিও জানেন না। বলে কেমন হবে আল্লাহ তাআলা জাহান্নামীদের যারা থাকবে জাহান্নামে, তারা কিরকম ভাবে থাকবে। আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররারিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররারিনা ফিল আসফাদ, রাসূলকে উদ্দেশ্যে বলেন যে তুমি দেখবা সেদিন, আপনি সেদিন দেখবেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররারিনা, মুজরিম যারা মিথ্যাবাদী গুনাহগার ছিল তাদেরকে লোহার বেড়ি পরানো হবে। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার, তাদেরকে আল কাতরার মতো কালো পোশাক পরানো হবে। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার, আর তাদের চেহারাগুলোকে আগুনের দিকে দিয়ে রাখা হবে। জাহান্নামের আগুন সম্পর্কে, জাহান্নামের আগুন যে কত ভয়াবহ, মানুষ কিয়ামতের দিন সব ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ইয়াওমা তারাউনাহা তাযহালু। আল্লাহ তাআলা বলেন যে আপনি সেদিন দেখতে পারবেন মানুষ যখন মহিলার হামেলা হয়, গর্ভবতী হয়, ওয়াতারাল ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই দিন দেখতে পারবেন যে মহিলারা যারা গর্ভবতী থাকবে তারা এমনিতেই বাচ্চা হয়ে দেবে, দাঁতনির প্রয়োজন হবে না, হাসপাতালে নেওয়ার কোনো প্রয়োজন হবে না, ডাক্তারের প্রয়োজন হবে না। বলে ভয়ের চোটে গর্ভবতী মহিলা তার বাচ্চাকে প্রসব করে দেবে।
ওয়াতারাল মুজরিমিনা হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা, আর আপনি দেখতে পারবেন ওই দিন সমস্ত মানুষ পাগলের মতো ছুটাছুটি করিতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আসলে যারা ছুটাছুটি করতেছে পাগলের মতো দেখা যাইতেছে, আসলে ওরা পাগল না। ওয়া মা হুম বিসুকারা, কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, পাগলের মতো দেখা যাইতেছে, আল্লাহ তাআলার এই ভয়ঙ্কর আযাব দেখে তারা পাগলের মতো ছুটাছুটি করবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, বলে দুনিয়াতে তো আল্লাহ তাআলা পাঠাইছে অল্প সময় দিয়ে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ শাস্তি দেবে, কি পরিমাণ আল্লাহ তাআলা শাস্তি দেবে। আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতে বলতেছেন তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরির। আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা দরি নামের খাদ্য দিবে। দরি নামের খাদ্য আল্লাহ তাআলা জাহান্নামী ওয়ালাদেরকে দিবেন। দরি নামের খাদ্য কিরকম? মুফাসসির ইকরাম বলেন যে দরি নামের খাদ্য তিনটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য বলেন তো? তিনটা বৈশিষ্ট্য থাকবে। দরি যে খাদ্য আল্লাহ তাআলা দেবেন, বলে এই খাদ্যের ভিতরে এমন তিক্ত থাকবে, বলে ওই তিক্ত যদি দুনিয়ার কোন পানিতে রাখা হয়, এক ফুটা তিক্ত যদি দুনিয়ার পানি রাখা হয়, পরে পুরা পানিকে আল্লাহ তাআলা এমন তিতা বানায় দেবে, বলে জিহ্বায় দিয়া লাগবে না, কঠিন তিতা হবে। আর অত্যন্ত গরম থাকবে, সংক্ষেপে বলতেছে অত্যন্ত গরম থাকবে এবং দুর্গন্ধময় থাকবে। তিনটা বৈশিষ্ট্য থাকবে এই দরি নামের খাদ্যকে। কয়টা বলেন তো? তিনটা। এক, অত্যন্ত গরম হবে, দুর্গন্ধ হবে, আর তিতা হবে। আল্লাহ তাআলা ওই আয়াতে বলতেছেন তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরির ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। গিসলিন নামের খাদ্য আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দেবেন। একটা হচ্ছে দরি আর একটা গিসলিন। আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতে বলেন যে লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, আর যাক্কুম নামের একটা খাদ্য আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দেবেন। তিনটা খাদ্য দেবে, তিনটা বৈশিষ্ট্য থাকবে, বলে প্রতিটা খাদ্যের ভিতরে আল্লাহ তাআলা এই তিন প্রকারের বৈশিষ্ট্য থাকবে। তার ভিতরে তিন প্রকারের বৈশিষ্ট্য এই খাদ্যের ভিতরে থাকবে। বলে আল্লাহ তাআলা বলতেছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরির, দরি নামের খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য দেওয়া হবে না। দরি নামের খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য তাদেরকে দেওয়া হবে না। বলে এই খাদ্য কি করবে? বলে এই খাদ্য তার ক্ষুধাও নিবারণ করবে না, আবার পেটও ভরাইবে না। এরকম কোন খাদ্য আছে ভাই আমাদের এই দেশে যে খাদ্যের দ্বারা পেটও ভরবে না, আবার শরীর স্বাস্থ্য মোটা হবে না? আছে না আমাদের দেশে এই খাদ্য? আছে, কবেন না কেউ? তাই মানে এমন খাদ্য যে খাদ্য খাইলে বাইরে পেটও ভরবে না, আবার শরীরও মোটাতে ধরব না। একটা হওয়া গেছে। পরে আল্লাহ তাআলা বলতেছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরির। বলে আল্লাহ তাআলা বলেন যখন নাকি জাহান্নামীদেরকে এই দরি নামের খাদ্য দেওয়া হবে, এই দরি নামের খাদ্য ছাড়া জাহান্নামে কোনো খাদ্য থাকবে না। এই দরি নামের খাদ্য ছাড়া জাহান্নামে কোনো কি থাকবে না বলেন তো? খাদ্য থাকবে না। এই জাহান্নামীদের সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের শুনাইব ইনশাআল্লাহ, তারপরে মানে ইনশাআল্লাহ আযান হইব, যেটা আল্লাহ তাআলা তৌফিক দান করে। একটু খেয়াল করে শুনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে আহলিন নারিল জু, ক্ষুধা যখন লাগবে জাহান্নামী ওয়ালাদেরকে, ফায়ুদফাউ মা লাহুম ফীহি মিনাল আযাব, জাহান্নামের ভিতরে থাকতে যখন আযাবে অক্লান্ত পরিশ্রম করতে, তখন আযাব ভোগ করতে করতে বলতে থাকবে ফায়াস্তাগীতুনা ফায়ুগাতুনা বিত্তাআম
জাহান্নামীরা বলতে থাকবে আমাদের কিছু খাদ্য দাও, আমাদের কিছু খাদ্য দাও, আমরা ক্ষুধার কারণে জ্বলতেছি, ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু খাদ্য দাও। ফায়াস্তাগীথুনা ফায়ুগাতুনা বিত্তাআম, যখন খাদ্য চাইবে তখন বলবে ফায়ুগাতুনা বিত্তাআমিন দারির, আল্লাহ তাআলা তাদেরকে দরি নামের খাদ্য তাদেরকে দেওয়া হবে। তারপরে তারা বলে ফায়ুগাতুনা বিত্তাআমিন যী গুসসা, খাদ্য যখন খাইতে থাকবে তাদের গলার ভিতরে আটকে যাবে, খাদ্য যখন খাইতে থাকবে তাদের গলার ভিতরে কি হবে বলেন তো? আটকে যাবে। ফায়াযকুরুহুম আন্নাহুম কানু ইয়াজুজুনাল কাসাস ফিদ দুনিয়া, একজন আরেকজনের দিকে তাকাইতে থাকবে। এই দুনিয়াতে যখন আমরা খানা খাইতাম, খানা খাওয়ার সঙ্গে যখন আমাদের গলায় বেঁধে যেত আমরা কি করতাম? একজন আরেকজনকে প্রশ্ন করবে আমরা কি করতাম? বলে আমরা তো সকলে পানি খাইতাম। বিল কাসাস ফিদ দুনিয়া বিশরাব, দুনিয়ায় তো খানা খাইছি, গলায় যখন বাঁধিয়া গেছে তখন কি করতাম? বলে দুনিয়ায় থাকাকালীন পানি খাইতাম। আল্লাহ তাআলা রাসূল বলেন ফায়ুদফাউ ইলাইহিমুল হামিম বিকালাবিল হাদীদ, যখন খাদ্য গলায় বাঁধিয়া যাবে, বাঁধার সঙ্গে সঙ্গে তারা বলবে যে আমাদের একটু পানি দাও, পানি দাও, পানি বলে যখন চিৎকার করতে থাকবে আল্লাহ তাআলা তখন তাদেরকে পানি পান করাইবে। ফায়ুদফাউ ইলাইহিমুল হামিম বিকালাবিল হাদীদ, আল্লাহ তাআলা রাসূল বলেন এই পানি যখন দেয়া হবে পানির ভিতরে বিল হাদীদ, লোহার কাঁটা ভরা থাকবে। এমনিতে গলায় আটকে গেছে, আবার যখন পানি চাইবে তাদেরকে পানিও তো দেওয়া হবে, বলে একে তো গরম পানি থাকবে, আবার লোহার কাঁটা যুক্ত থাকবে পানির ভিতরে। যখন তারা পানি খাইবে ফাযানাদাত মিন বুজুহিহিম শাওয়াত, আল্লাহ তাআলা রাসূল বলেন এই পানি তো খাওয়ার কথা দূরের কথা, বলে পানি মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াবুজুহুম ওয়াকাত্তাআত মা ফি বুতুনিহিম, আল্লাহ তাআলা রাসূল বলেন পানি তো খাওয়া লাগবে না, পানি যখন সামনে নেবে, পানি সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা থেকে, তাদের এই হাড্ডি থেকে গোশগুলো আলাদা হয়ে যাবে। ফায়াকুলুনা, তখন বলতে থাকবে না উদউ খাজানাতি জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তাদেরকে বলা হবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তখন তারা বলবে ফায়াকুলুনা, এই ফেরেশতাদেরকে যখন বলতে থাকবে আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করো, আমরা জাহান্নামে থাকবো না, তখন বলবে ফায়াকুলুনা, ফেরেশতারা বলবেন আলাম তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, আল্লাহ তাআলা সেই ফেরেশতারা বলবে যে তোমাদের কাছে কি কোনো রাসূল এসেছিল না, আমার কোন আয়াত কি তোমাদের কাছে পৌঁছাইছিল না? তখন তারা বলবেন যে আমাদের কাছে তো আয়াত পৌঁছেছিল না, রাসূল এসেছিল, রাসূল আসে নাই। উলামা হযরত আমার আপনার দ্বারে দ্বারে যায় দাওয়াত মেহনত করেছে, জাহান্নামের কথাও শোনাইছে, জান্নাতের কথাও শোনাইছে, গুনাহ কি করলে কি হবে তাও শোনাইছে, নেকির কাজ করলে কি হবে তাও শোনাইছে। আলাম ইয়াতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, বলে তোমাদের কাছে কি কোনো আয়াত আইছিল না? আয়াতের কথা কেউ বলে নাই তোমাদের? তখন তারা স্বীকার করবে অবশ্য আমাদের কাছে কথা বলছিল। তখন তারা বলবে ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে আয়াতগুলো এসেছে। তখন তারা বলবে যে জাহান্নামে যে সমস্ত ফেরেশতারা আছে তাদেরকে ডেকে আমাদের কোনো লাভ হবে না, বলে আমাদের কোনো লাভ হবে না, বলে এখন কি করা যায়? উদু মালিকা, বলে এখন জাহান্নামের যে দারোয়ান আছে তাকে ডাকতে থাকবো। ফায়াকুলুনা মালিকুন ইয়াকদি আলাইনা রাব্বুক, বলে কথা বলার বলে বলতেছে না, এখন তুমি কি করো? বলে মালিককে দেখো। ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাব্বিতু দুআইকুম ওয়া বাইনা হিজাবিহি মালিক ইয়াহুম আলফ আমিন। ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মালিক যখন ফেরে এই জাহান্নামী ওয়ালা যখন মালিককে ডাকবে, বলে মালিক 1000 বছর পরে যায় মালিক তাদেরকে কথা শুনবে, মালিককে ডাকার 1000 বছর পরে যায় মালিক উত্তর নেবে। শুনছেন আপনারা? বলে জাহান্নামীরা এমনি ফেরেশতাকে ডাকা বাদ দিয়ে বলবে যে এখন মালিককে ডাকো, এখন মালিককে ডাকো, বলে তার সাথে এখন কথা বলবো। বলে মালিককে যখন ডাকবে, বলে ডাকার 1000 পরে আসে তখন মালিক এই ডাকের উত্তর নেবে। তখন সে কি বলবে? এ কথা যখন বলবে যে আমাদেরকে এখান থেকে বাহির করো, মালিক
তখন বলবে ইন্নাকুম মাকিসুন, এখন তোমরা এখানে বসে চুপচাপ আযাব ভোগ করতে থাকো, আযাব ভোগ করতে থাকো। সেই সময় হ্যাঁ, 1 মিনিট ওরা আল্লাহ তাআলা বলতেছেন, তখন তারা বলতেছেন ক্বালু গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তখন সব জাহান্নামীরা বলতে থাকবে যে আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সময় দেয়, আমরা যাতে দুনিয়া যায় নেক আমল করতে পারি। এই আয়াত তো শেষ, পরে ভিন্ন আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন ক্বালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এই হলো আল্লাহ তাআলা শেষ কথা বলবি জাহান্নামী ওয়ালাদের সাথে, ক্বালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবে যে চুপচাপ এখানে আযাব ভোগ করতে থাকো। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ যে কথা